আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ আর বটবডি, আলু, গাছের বেগুন দিয়ে একটা রেসিপি। তো আমি এখানে সবজিগুলো নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। তো আমি তরকারিটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিব। আমার কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো মরিচ গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতে থাকুন। এখন দিয়ে একটু ধনের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। তো আমার মতো এভাবে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। 4-5টা কাঁচামরিচ কাটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার এই যে মশলা কষানো শেষ। এখন আমি তরকারিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে আমার তরকারিটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে দিয়েছিলাম, কষানো হচ্ছে। ঢেকে দিলাম। আমার তরকারি হয়ে গেছে। তো আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় যেভাবে রান্না করে খাবেন। তো কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। খুবই লোভনীয় হয়েছে তরকারিটা। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো ভালো ভিডিও দিতে পারি রান্নার। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ।